জমজম কূপ। বন্ধুগণ আমার, এই জমজম কূপ মাঝখানে দীর্ঘদিন যাবৎ হারিয়ে গিয়েছিল। জমজম কূপের মুখ বন্ধ হয়ে গিয়েছিল, জমজম কূপের আবিষ্কার ছিল না। দীর্ঘদিন পর্যন্ত মানুষ জমজম কূপ যে আছে সেটা জানতো না। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশ জমজম কূপের আশপাশে এই জায়গায় বসবাস করত। তৎকালীন ইয়েমেনের একটা অধিবাসী ছিল, গোত্র ছিল, নাম হলো বনু জুরহুম। এই বনু জুরহুমের লোকেরা ইয়ামান থেকে সফর করে মক্কায় আগমন করেছে, মক্কায় বসবাস করবে। হযরতে ইসমাঈলের সঙ্গে সাক্ষাৎ। ইসমাঈল আলাইহিস সালাম তাদেরকে জমজমের আশপাশের এলাকায় বসবাস করার জন্য অনুমতি দিয়েছেন। এক পর্যায়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বনু জুরহুমের একজন কন্যাকে বিয়ে করে ওই গোত্রের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেছেন। কিছুদিন পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর মনোনীত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বনু জুরহুম, বনু আমালিকা এবং ইয়েমেনের বাসিন্দাদের জন্য নবী মনোনীত করেছেন। বন্ধুগণ আমার, 130 বছর বয়সে হযরত ইসমাঈলের ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পরে ঐতিহাসিকরা লেখেন হযরত ইসমাঈলকে কাবার হাতিম, যেটা হাতিমে কাবা, কাবার পাশে আছে ঘেরাও দেওয়া, ওই জায়গার মধ্যে বিবি হাজেরার পাশে দাফন করা হয়েছে। দাফন করার পরে হযরত ইসমাঈলের পুত্র কিদার, এই কিদারের হাতে বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ হয়। কিদার বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেছিলেন, এদিকে বনু জুরহুম মক্কায় বসবাস করতেছিলেন। কালের পরিক্রমায় কোন একটা বিষয়কে কেন্দ্র করে ইসমাঈলের বংশধর আর ইসমাঈলের শ্বশুরের বংশ অর্থাৎ বনু জুরহুমের মধ্যে ঝগড়া লেগে যায়। কি লেগে যায়? দুই গোত্র, একটা হচ্ছে ইসমাঈলের গোত্র আর একটা বনু জুরহুম, যেটা ইয়ামান থেকে এসে মক্কায় বসবাস আরম্ভ করেছে, এদের মধ্যে ঝগড়া লেগে যায়। এই ঝগড়া এক পর্যায়ে যুদ্ধ পর্যন্ত গড়ায়। বনু জুরহুম আর বনু ইসমাঈল দুই গোত্রের মধ্যে যুদ্ধ আরম্ভ হলে এই যুদ্ধের মধ্যে বনু ইসমাঈল পরাজয় লাভ করে আর বনু জুরহুম বিজয় লাভ করে, যার কারণে কাবা শরীফের নেতৃত্ব কর্তৃত্ব বনু জুরহুমের হাতে চলে যায়। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ বনু বনু ইসমাঈলের হাত থেকে কাবার নেতৃত্ব চলে যায়। কিছুদিন বসবাস করার পরে বনু জুরহুমের শাসকরা মক্কাবাসীর উপর জুলুম নিপীড়ন শুরু করেছে। এই জুলুমে টিকতে না পেরে ইসমাঈল আলাইহিস সালামের বংশ বনু ইসমাঈল মক্কা শহর থেকে বের হয়ে মক্কার বাহিরে গিয়ে এক জায়গায় বসতি স্থাপন করে। কিছুদিন পরে এই বনু জুরহুমের শাসকরা এমন পর্যায়ে মানুষের উপর নির্যাতন নিপীড়ন আরম্ভ করেছে, কাবা শরীফের অমর্যাদা অসম্মান করা আরম্ভ করেছে, যার কারণে আরবের অন্যান্য গোত্ররা এটা সহ্য করতে পারে নাই। বনু ইসমাঈল সহ আরবের সকল গোত্ররা একত্রিত হয়ে কিছুদিন পরে এই বনু জুরহুমের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। যখন দেখতেছে বনু জুরহুম কাবার ইজ্জত রক্ষা করতে পারছে না, কাবাকে অসম্মান করছে এবং মানুষের উপর নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে, তখন মক্কার অন্যান্য গোত্ররা একত্রিত হয়ে কার উপর আক্রমণ করেছে? বনু জুরহুম, যাদের কাছে কাবার নেতৃত্ব। তখন এক পর্যায়ে যুদ্ধে সবাই বিজয় লাভ করছে, বনু জুরহুম পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালামের বংশ বনু ইসমাঈল আবারও মক্কায় এসে বসবাস আরম্ভ করে এবং কর্তৃক হিসেবে আবারও কাবা ঘরের দায়িত্ব কাদের হাতে আসে? ইসমাঈলের বংশের হাতে আসে। সুবহানাল্লাহ বলে। বন্ধুগণ আমার, যখন বনু জুরহুম পরাজয় বরণ করে মক্কা ছেড়ে চলে যাওয়ার আগ মুহূর্তে বনু জুরহুম একটা অসৎ কাজ করেছে। কি সেটা? কাবা ঘরের মধ্যে অনেক ধন সম্পদ গচ্ছিত ছিল। বনু জুরহুম এই সম্পদগুলোকে জমজম কূপের মধ্যে ফেলে দেয়। শুধু তাই নয়, যাওয়ার আগে জমজম কূপের মধ্যে মাটি দ্বারা এমন ভাবে ভরাট করে দেয়,
একেবারে জমজমের চিহ্ন পর্যন্ত রাখে নাই। চিহ্ন জমজমকে মাটির নিচে একেবারে ঢাইকা দেয়। যখন বনু ইসমাইল আবার মক্কায় বসবাস আরম্ভ করে, জমজম কূপ যে আছে না নাই এ ব্যাপারে তাদের আর খেয়াল নাই। তারা চেষ্টাও করলো না যে জমজম কূপ বাইর করার দরকার। জমজম কূপের ব্যাপারে এরা অমনোযোগী হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত জমজম কূপ হারিয়ে গেছে, অনেক বছর না, শত শত বছর। এবার যখন আব্দুল মুত্তালিব দুনিয়াতে আসছেন, আব্দুল মুত্তালিবের হাতে বংশ পরম্পরায় আব্দুল মুত্তালিব যখন কাবার দায়িত্ব পাইছেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলেন আব্দুল মুত্তালিবের মাধ্যমে জমজম কূপের আবার পুনরায় প্রকাশ করবেন। সুবহানাল্লাহ বলে। এই আব্দুল মুত্তালিব বিশ্বনবীর আপন দাদা, যেমন তেমন মানুষ না, যেমন তেমন মানুষ না। বন্ধুগণ আমার, সিরাত গ্রন্থকাররা লেখেন আল্লাহ তাআলা ইচ্ছে করলেন আব্দুল মুত্তালিবের মাধ্যমে আবার জমজম কূপকে প্রকাশ করে দিবেন। আব্দুল মুত্তালিব একদা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের ব্যাপারে আব্দুল মুত্তালিবকে দিক নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব এই স্বপ্নের ব্যাপারে নিজেই ব্যাখ্যা দেন, নিজেই বলেন, একদা আমি কাবার পাশে হাতিমে কাবায় ঘুমাচ্ছিলাম। কি করতেছিলাম? ঘুমাচ্ছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি একটা লোক আমার সামনে আসলেন, আয়েশা বললেন, আব্দুল মুত্তালিব বাররা খনন করো। কি খনন করো? বাররা। আব্দুল মুত্তালিব বলেন, আমি তারে স্বপ্নের মধ্যে জিগাইলাম বাররা কি? লোকটা আমার প্রশ্নের উত্তর না দিয়ে চইলা গেল, আমার স্বপ্ন ভেঙে গেল। দ্বিতীয় দিন আবারও হাতিমে কাবায় আমি ঘুমাচ্ছিলাম একই সময়ে। আজকে স্বপ্নের মধ্যে লোকটা এসে আমারে বলল, ও আব্দুল মুত্তালিব মাজনুনা খনন করো। কি খনন করো? মাজনুনা খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, আমি জিজ্ঞেস করলাম মাজনুনা কি? লোকটা আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেল। তৃতীয় দিন আবারও হাতিমে কাবায় আমি ঘুমাচ্ছিলাম। আজকে লোকটা স্বপ্নের মধ্যে এসে আমারে বলতেছে, আব্দুল মুত্তালিব রে, তিবা খনন করো, তিবা। সুবহানাল্লাহ বলেন। 3 দিন স্বপ্নে দেখলাম, চতুর্থ দিন আবারও আমি হাতিমে কাবায় ঘুমায় আছি। চতুর্থ দিন আবারও স্বপ্নে দেখতেছি ওই লোকটা আয়েশা স্বপ্নের মধ্যে আমারে বলতেছে, আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, প্রথম 3 দিন যে 3টা নাম কইলেন, বাররা প্রথম দিন, দ্বিতীয় দিন মাজনুনা, তৃতীয় দিন বললেন তিবা, এগুলো কি? ঐতিহাসিকগণ বলেন এই 3টা নাম হচ্ছে জমজম কূপের এক একটা আলাদা নাম। সুবহানাল্লাহ বলেন। বাররা শব্দের অর্থ ব্যাপক, মানে এটা এমন এক কূপ যে কূপের মধ্যে পানির কোনো সীমাবদ্ধতা থাকবে না, প্রচুর পানি থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা বাররা অর্থ। মাজনুনা শব্দের অর্থ এমন কূপ, এমন জিনিস যে জিনিসটা এত মূল্যবান হয়, যেই মূল্যবান জিনিসটা অন্যকে দান করতে যাই কৃপণতা করে মানুষ। জমজম কূপটাও মোটামুটি এমন। জমজম কূপের পানি এত মূল্যবান আর এত দামি। আপনি জানেন জমজম কূপের পানি খেলে ক্ষুধা নিবারণ হয়। সাধারণ পানি খেলে ক্ষুধা নিবারণ হয় না, জমজমের পানির দ্বারা ক্ষুধা নিবারণ হয়। জমজমের পানি শেফা, মাউস শেফা, এটা খাইলে অসুস্থতা চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? চিকিৎসকরা আরো অনেকগুলো গুণাগুণ জমজম কূপের পানির ব্যাপারে বর্ণনা করছেন। এটা এমন এক পানি, এই জন্য ওলামায়ে কেরাম বলেন, কয় এই পানি কাফের আর মুনাফিকদেরকে দেওয়ার ব্যাপারে কৃপণতা করা দরকার। মানে কাফের আর মুনাফিকদেরকে এই পানি না দেওয়া উচিত, এটা শুধু মুমিনদের জন্য। জমজমের পানি কার জন্য বলেন? মুমিনদের জন্য। বন্ধুগণ আমার, চতুর্থ দিন স্বপ্নের মধ্যে বললেন, আব্দুল মুত্তালিব জমজম খনন করো, জমজম। আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন, জমজমটা কি? বলে, এটা এমন এক কূপ, যেই কূপের মধ্যে এমন পানি আছে যেই পানির কোনোদিন শেষ হয় না, যেই পানি কোনোদিন খতম হয় না। এমন এক কূপ, যেই কূপের পানি অগণিত হাজী সাহেবদেরকে পান করানো হবে। স্বপ্ন ভেঙে গেল। দিনের বেলা হযরতে খাজা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, যেহেতু পরপর 4 দিন একই স্বপ্ন দেখলাম, স্বপ্নটা যে সত্য এই ব্যাপারে আর কোনো সন্দেহ
মক্কার লিডারদেরকে ডাকলেন, নিজের পরিবার পরিজন সবাইকে ডাকলেন, আমি এই স্বপ্ন দেখলাম, এখন আমি সিদ্ধান্ত নিছি স্বপ্নের মধ্যে আমার কোন জায়গায় খুব খনন করতে হবে, জায়গার কিছু আলামতও দেখানো হয়েছে, এখন আমি ওই জায়গাটা খনন করব, তোমরা কি বলো? মক্কার কুরাইশের লোকেরা নিষেধ করছে, এই ব্যাপারে একমত না, কয় না আমরা এই ব্যাপারে মতামত দিব না। আব্দুল মুত্তালিব কয় তোমরা মতামত দাও আর না দাও আমার কিছু করার নাই, স্বপ্নে যেটা দেখছি এটা আমি পালন করেই ছাড়বো। সুবহানাল্লাহ বলো। তখনও পর্যন্ত আব্দুল মুত্তালিবের মাত্র একটা সন্তান, নাম হচ্ছে হারেস, নবীজির জ্যাঠা, আমাদের নবীজির কি জ্যাঠা, আব্দুল মুত্তালিবের জ্যেষ্ঠ সন্তান, বড় সন্তান হারেস। আব্দুল মুত্তালিব এবার খন্তা কুড়াল নিয়া জ্যেষ্ঠ পুত্র হারেসকে লইয়া স্বপ্নের মধ্যে যেই জায়গাটা দেখেছে ওই জায়গায় গেছে খুব খনন করার জন্য। আব্দুল মুত্তালিব নিজের হাতে মাটি খনন করে, একমাত্র পুত্র হারেস মাটি সরায়। 3 দিন পর্যন্ত খনন করার পরে এবার জমজমের পানির ফোয়ারা বইতে আরম্ভ হয়েছে। 3 দিন খনন করেছেন, যখন জমজমের পানি বের হওয়া আরম্ভ হয়েছে আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন, বাপ বেটা চিৎকার দিয়ে বলে উঠলেন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলে উঠলেন, এত খুশি হয়েছেন। আল্লাহ আব্দুল মুত্তালিবকে দিয়ে শত শত বছর যাবৎ হারিয়ে যাওয়া জমজম কূপকে পুনরায় উদ্ধার করিয়েছেন। কেন আব্দুল মুত্তালিবকে এই কাজে বাছাই করলেন? আব্দুল মুত্তালিব কি জাতা ব্যক্তি? নবীজির দাদা, এই আব্দুল মুত্তালিবের নসলেই সাইয়্যিদুল মুরসালিন আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন। सबसे आला ओ बाला हमारा नबी, सबसे आला ओ बाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम के दुल्हा हमारा नबी, सबसे आला ओ आला हमारा नबी। সৈয়দুল মুরসালিনকে পাঠাবেন যেন তেন লোকের বংশে নয়। জমজম কূপ খনন হয়ে গেল, খনন করার পরে এবার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে একটা মানত করলেন। কি মানত? আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্ব আমার মাত্র একটা সন্তান জমজম কূপ খনন করতে যাইয়া মাত্র একজন সন্তান আমাকে কাজে সহযোগিতা করেছে, আমি আর কাউকে কাজে পাই নাই। ও আল্লাহ, আমি মান্নত করলাম, মান্নত আপনি যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করেন তাইলে এই 10টা পুত্র সন্তানকে আমি কাবার খেদমতে লাগাবো, তারা আমার শক্তি হবে, তারা আমার সাহায্য সহযোগিতা করবে। তবে আমি এটাও মান্নত করলাম আমার এই 10 সন্তান থেকে একটা সন্তানকে আপনার জন্য কোরবান দিয়ে দিব। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করেছেন। একে একে আব্দুল মুত্তালিবকে 10টা পুত্র সন্তান দিয়েছেন। কয়টা? 10টা। এই 10 জনের একজন হচ্ছে আব্দুল্লাহ, আমাদের নবীজির আব্বাজান। সুবহানাল্লাহ বলেন। এখন 10টা পুত্র সন্তান যখন হয়েছে, একদিন আব্দুল মুত্তালিব কাবার চত্বরে ঘুমায় আছেন। আজকে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখতেছেন, স্বপ্নের মধ্যে কে যেন আব্দুল মুত্তালিবকে ডাইকা বলে, ওহে আব্দুল মুত্তালিব, মান্নত যে করছিলা ভুইলা গেছো নাকি? তুমি না বলছিলা 10টা ছেলে যদি আল্লাহ দান করে একটারে আল্লাহর রাস্তায় কোরবানি দিবা? আব্দুল মুত্তালিব মান্নত পুরা করার সময় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে ওইটা আব্দুল মুত্তালিব ছেলেদেরকে নিয়ে বসেছে, মান্নাতের কথা ছেলেদেরকে খুলে বলেছে, স্বপ্নের কথাও বলেছে। ছেলেরা ডাক দিয়ে বলে, আব্বা গো আপনার যা মনে চায় করেন। আল্লাহু আকবার। ওই যে পূর্বপুরুষ ইসমাইলকে ইব্রাহিম বলেছে, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। ইসমাইল একই উত্তর দিয়েছে, আব্বা আপনার উপর যেটা আদিষ্ট হয়েছেন আপনি সেটা আপনি করে ফেলেন। সুবহানাল্লাহ।
এদিকে আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে 10 জন ডাক দিয়ে বললেন, আব্বা গো, আপনি যেটা স্বপ্নে দেখছেন সেটা বাস্তবায়ন করেন। করেন আপনি আব্বা। এখন কাকে করবেন? লটারি দিছে। কি দিছে? লটারি। আল্লাহু আকবার। লটারি যখন দিয়েছে, লটারির মধ্যে নাম উঠেছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লটারির মধ্যে কার নাম উঠছে? আব্দুল্লাহর নাম উঠেছে। আব্দুল্লাহ কে? আমাদের নবীজির পিতা। বন্ধুগণ আমার, এবার আব্দুল মুত্তালিব দড়ি নিয়ে ছুরি নিয়ে আব্দুল্লাহকে লইয়া রওনা হয়েছে জবাই করার জন্য। যেমন পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইলকে নিয়ে রওনা হয়েছে, আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা আদরের ছেলে, 10 জনের মধ্যে সবচেয়ে পছন্দের ছেলে ছিল আব্দুল্লাহ। রওনা হয়েছে। বোনেরা ডাক দিয়ে বলে, আব্বা গো, আমাদের এই পছন্দের ভাইটাকে আপনি কোরবানি দিয়ে দিবেন। আব্বা, একটা কাজ করা যায়। কি কাজ? আব্বা, আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট নির্ধারণ করেন। 10টা উট নির্ধারণ করে লটারি দেন। যদি আব্দুল্লাহর নাম আসে, আব্দুল্লাহরে জবাই করে দিয়ে, আর যদি 10টা উটের নাম লটারিতে উঠে যায়, তাহলে আব্দুল্লাহরে জবাই করার দরকার নাই, আব্দুল্লাহর বিনিময়ে 10টা উট কোরবানি দিয়ে দিয়ে। আব্দুল মুত্তালিব কথাটা পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, 10টা উট নির্ধারণ করে আবার লটারি দিছে, আবারও নাম উঠছে আব্দুল্লাহ। এবার 20টা, আরো 10টা বাড়াইছে, এবারও নাম উঠছে আব্দুল্লাহ। বাড়াইতে 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 90টা, প্রত্যেকবারে আব্দুল্লাহর নাম ওঠে। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ আরো 10টা বাড়াইয়া যখন 100টা হয়েছে, এবার লটারির মধ্যে উটের নামই উঠছে, আব্দুল্লাহর নাম ওঠে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নাম উঠছে, উটের নাম উঠছে। এবার সিদ্ধান্ত হয়ে গেল, আব্দুল্লাহর পরিবর্তে 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি করা হবে। আব্দুল মুত্তালিব 100টা উট আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিলেন। আব্দুল্লাহ বাইচে গেল। উলামায়ে কেরাম বলেন, এর আগে একজন মানুষের প্রাণ নাশ হলে রক্তপণ হিসেবে 10টা উট ধার্য করা হইতো, 10টা। তো আব্দুল্লাহ যখন 100টা, আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহর পরিবর্তে 100টা উট কোরবানি দিয়েছেন, সেই দিন থেকে বিধান হয়ে গেছে 10টা নয়, কোন কেউ যদি কাউকে হত্যা করে তাহলে রক্তপণ হিসেবে 100টা উট দেওয়া লাগবে। 100টা। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এই বিধানটা বলবৎ রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আব্দুল মুত্তালিবের কি ব্যক্তিত্ব চিন্তা করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, তা আব্দুল মুত্তালিবের জীবদ্দশায় আব্দুল মুত্তালিব যেই বিধানগুলো সমাজে প্রতিষ্ঠিত করেছিল, পরিবারে প্রতিষ্ঠিত করেছিল, অধিকাংশ বিধান উম্মতে মুহাম্মদের শরীয়তে আল্লাহ তাআলা আইন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এমন ব্যক্তি ছিলেন, আল্লাহর কাছে এত পছন্দের ব্যক্তি ছিলেন। এই ছিলেন আব্দুল মুত্তালিব। আর এই আব্দুল মুত্তালিবের নাতি ছিলেন আমাদের নবীজি সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরাতের এই অংশটা আজকে আলোচনা করলাম। আগামী সপ্তাহে আব্দুল্লাহ এবং নবীজির জন্ম দিন সম্পর্কে আলোকপাত করার ইনশাআল্লাহ আশাবাদী। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।